وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মজলিসটা একটা জান্নাতের বাগান। এই মজলিসে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করেন তারাই আসতে পারে। কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো জিনিস সম্মানিত হওয়া, কোন স্থান সম্মানিত হওয়া, এটা একমাত্র আল্লাহ তাআলার সাথেই বৈশিষ্ট্য। আল্লাহ তাআলাই সম্মানিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করার কারণে ওই জায়গাটা সম্মানিত হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে কুরআন অবতীর্ণ হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের সম্মান অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ ফরমাইছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 12টা মাস নির্ধারিত। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে আরবাআতুন হুরুম 4টা মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত মাস।
এই চারটা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। বর্তমান যেই মাসটা চলতেছে সেই মাসটাই হলো রজব মাস। আজকে রজব মাসের 18 তারিখ। আমাদের সমাজের মানুষ বাংলা নববর্ষ হিসাব রাখে, ইংরেজি নববর্ষ হিসাব রাখে, কখন ইংরেজি মাস শুরু হইল, কখন শেষ হইল, বাংলা মাস কখন শুরু হইল, কখন শেষ হইল, এই হিসাব রাখি। কিন্তু আরবি মাস কখন শুরু হইতেছে, কখন শেষ হইতেছে, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও সেই মাসের হিসাব রাখি না। অথচ মুসলমানদের এই আরবি মাস হিসাব রাখা ফরজে কিফায়া। যদি সমস্ত মুসলমান এই আরবি মাসের গণনা করা, আরবি মাসের হিসাব রাখা ছেড়ে দেয়, তাহলে সমস্ত মানুষ ফরজে কিফায়া তরক করার গুনাহগার হবে। তাহলে কারণ মুসলমানদের সাথে এই আরবি মাসের গভীর সম্পর্ক। যত ইবাদত আছে, ইবাদত, সমস্ত ইবাদত এই আরবি মাসের সাথে সম্পৃক্ত। যেমন আমরা রোজা রাখি রমজান মাস দেখে, ঈদ পালন করি এই মাস দেখে, তারপরে হজ, সমস্ত ইবাদত এই আরবি মাসের গণনা অনুযায়ী হয়ে থাকে। অথচ দুঃখের বিষয় হলো আমরা আরবি মাস কখন আসলো কখন গেল আমরা সেই খবরই রাখি না। আমরা আমাদের জানাও নাই আজকে আরবি মাসের কত তারিখ চলতেছে। অথচ ইংরেজি মাস কখন আসতেছে মানুষ এর উদযাপন করার জন্য অনেক দিন ধরেই প্রিপারেশন থাকে। কি করবে ওই দিনগুলাতে, যখন ওই মাস শুরু হয় মানুষ তখন আতশবাজি, ফুটকা এগুলা ফুটাইতে ফুটাইতে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 12টা মাস আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সূচনা থেকেই গণনা করছেন। তার মধ্য থেকে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই পবিত্র মাস, এই পবিত্র মাসে যখন মানুষ ইবাদত করে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করে। সেই মাসটাই হলো রজব মাস। এই রজব মাসে আমাদের করণীয় কি? বেশি বেশি নেক আমল করা, এবং এই মাসের মধ্যে যে বেশি যত নেক আমল করবে আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। আরও একটা বিষয়, এই রজব মাসের যখন চাঁদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, চাঁদ দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে একটা দোয়া করতেন, এবং যে সময় সর্বদাই এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন এবং অন্য অন্য মানুষদেরকেও, সাহাবায়ে কেরামদেরকেও পড়ার জন্য নির্দেশ দিতেন। ইজা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হায় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, হায় আল্লাহ আপনি আমাদের মধ্যে বরকত দান করুন, আমাদেরকে বরকত দিন। ফি রজব ওয়া শাবান, এই রজব মাস এবং শাবান মাসে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন। এই বরকত শব্দটা এখানে আম। বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমস্ত মানুষের জান এবং মালের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, খেত কামারের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। কেন? যাতে করে মানুষ এই মাসে আল্লাহ তাআলা যদি ব্যাপকভাবে বরকত দান করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 মাসের মধ্যে মানুষের বরকতের কারণে যখন জান মালের মধ্যে, ব্যবসা বাণিজ্যে, খেত কামারে মানুষের বরকত হবে, তখন রমজান মাস পাওয়া মাত্রই মানুষ ইবাদতে মশগুল হয়ে যাবে, যাতে করে ব্যবসার পিছনে, খেত খামারের পিছনে মানুষ পড়ে না থাকতে হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শুরুতেই, এই রজব মাস এবং শাবান মাস উভয় মাসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিজে পড়তেন এবং অন্যদেরকে পড়ার জন্য নির্দেশ দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ আপনি আমাদের জন্য এই রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করেন, এবং ওয়া বাল্লিগনা রমাজান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন।
অর্থাৎ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, যাতে করে আমি রমজান পর্যন্ত পৌঁছতে পারি। এরকম যেন না হয়ে যায় যে রমজান মাস এত মুবারক মাস, এত বরকতময় মাস পাওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যায়, এমনটা যেন না হয়। এই কিছুদিন পরে রমজান মাস আসতেছে, এই রমজান মাস আসার পূর্বে যেন আমার হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন, যেন আমি রমজানটা পাই, সেজন্য দোয়া করা। অথচ আমরা এই কখন কোন মাস, আরবি মাস কোন সময় আসতেছে, কোন মাস কোন সময় কোন মাস যাইতেছে, সেটা আমাদের খবরও নাই। এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজার মধ্য থেকে আরো একটা মুজিজা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যেই মেরাজ হয়েছিল। কিন্তু আমাদের আফসোস এবং দুঃখের বিষয় হলো, যখন রমজান মাস আসে তখন মানুষের মধ্যে এরকম একটা সমাজের মধ্যে এরকম একটা কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে যায় যে রমজান মাস আসা মাত্রই মাজারে মাজারে আয়োজন করা হয়, ওরস করা হয়। ওরস এই শব্দের আবিধানিক অর্থ হলো বিবাহ অথবা বাসর রাত। মানুষেরা আনন্দ উদযাপন করতে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন শহরে নগরে গ্রামে গঞ্জে যেখানেই মাজার আছে সেখানেই দেখা যাইতেছে যে এই রজব মাসের মধ্যেই তারা ওরস পালন করতেছে। অথচ মাজারের মধ্যে মানুষ মান্নত করতেছে, ওই যেই মাজারে মান্নত করার পরে ওই পশুর জন্তু যদি খাওয়া হারাম। কেননা যখন গায়রুল্লাহর নামে কোনো কিছু জবাই করা হয়, যখন গায়রুল্লাহর নামে কোনো কিছু হাদিয়া স্বরূপ দেওয়া হয়, সেটা খাওয়া হারাম। এই রজব মাসে মানুষ বিভিন্ন সময় শিরিকের কাজে লিপ্ত হয়ে যাইতেছে। তাহলে এই রজব মাস আসলেই আমাদের বেশি বেশি এই দোয়া করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হায়াতের মধ্যে এবং মালের মধ্যে বরকত দান করেন। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজার মধ্য থেকে আরো একটা মুজিজা হলো এই মাসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কখন হয়ে গেছিল এই বিষয়ে যদিও উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ, কিন্তু প্রাধান্যতম কৌল হলো, মত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ এই রজব মাসের 27তম দিনে গিয়ে 26তম দিনে গিয়ে 27শে রজব, অর্থাৎ 26তম দিন পার হওয়ার পর যেই রাত্র আসে সেই রাত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সশরীরে এবং জাগ্রত অবস্থায় তিনি মেরাজ করছিলেন, এটা বিশ্বাস করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এটা একটা ঈমান, আকাইদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সময়ে পাঠাইছিলেন মক্কা মুকাররমায়, যেই সময় সমস্ত মানুষ গুনাহের কাজে লিপ্ত ছিল, শিরিকের কাজে লিপ্ত ছিল, মূর্তি পূজায় মানুষ লিপ্ত ছিল, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ঘরের মধ্যে, এবং বাহিরে ছিলেন চাচা আবু তালেব। তারা দুই মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন। যখন কাফেররা, মুশরিকরা যখন আল্লাহ রাসূলের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল, তখন তারা দুইজনই সান্ত্বনা দিতেন। কিন্তু একই বছরে একই সময়ে কিছুদিন ব্যবধানে যখন এই দুই মানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগটা ছিল, সেই সময়টা ছিল অত্যন্ত দুঃখের সময়। ভাষ্য অনুযায়ী সেই বছরটার নামকরণ করা হয়েছে আমুল হুজনি, অর্থাৎ বেদনার বছর, দুঃখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়টা অত্যন্ত দুঃখের বছর ছিল, দুঃখের সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
এই দুই মানবের ইন্তিকাল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব গেলেন যে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু মানুষ তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অমানবিক নির্যাতন চালাইল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করল, তারা আল্লাহ রাসূলের দাওয়াতকে কবুল করে নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা তাকে মেরাজ করান। এটা আল্লাহ তাআলা তার হাবিবকে দেখানোর জন্য যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি আমার দেখেন, আমার রাজত্ব দেখেন, আমার রাজত্ব কত বড় বিশাল। আল্লাহর রাজত্ব দেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে মেরাজ করান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায় এই মক্কা মুকাররমা থেকে আরশে আজিম পর্যন্ত সফর করেছেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কত মহিমাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এক রাত্রিতে তার এই বান্দাকে মক্কা মুকাররমা থেকে আরশে আজিম পর্যন্ত সফর করাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সফর করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন, তখন কয়েকজন ফেরেশতা আয়েশা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, তারা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করার জন্য জান্নাতের একটা জানোয়ার, বুরাক নামক এক জানোয়ার তারা পেশ করলেন, নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই বুরাকের উপর আরোহণ করার জন্য বললেন, তখন ওই বুরাক, যে জান্নাতের জানোয়ারটা ছিল, সে নাকুশ ভাব করলো। সে তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, সেটা সে নাকুশ ভাব করলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, হে জানোয়ার, তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতে যাইতেছেন? যিনি রহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করা হলে এই তামাম পৃথিবী সৃষ্টি করা হইতো না। তখন ওই জান্নাতি জানোয়ারটা নত হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকের মধ্যে আরোহণ করলেন। এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যাইতেছিলেন, এর যাওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় নিয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বক্ষ বিদীর্ণ করলেন। জমজমের পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করে তার কলবে আতহারকে, তার হৃৎপিণ্ডকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হইল। এই বক্ষ বিদীর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার হয়েছিল। প্রথমবার হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে বকরি চড়াইতেছিলেন, তখন একবার এই বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। এই শিশু অবস্থায়, কারণ শিশু মানুষের একটা স্বভাব থাকে দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, ছুটাছুটি করা, এই শিশু সুলভ যে আচরণ, সেই আচরণকে দূর করার জন্য প্রথমবার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছরের বয়সে উপনীত হইলেন, তখন দ্বিতীয়বার তাকে বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা মানুষ যখন 20 বছর বয়সে উপনীত হয়, তখন যৌবনকালে পদার্পণ হয়। তখন যৌবনের যে অশৃঙ্খলতা ভাব, সেই ভাবকে দূর করার জন্য দ্বিতীয়বার তাকে বক্ষ বিদীর্ণ করা হয় এবং জমজমের পানি দিয়ে তার এই বক্ষ কলবে আতহারকে বের করে ধৌত করা হয়। তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর বয়সে উপনীত হইলেন, যখন তিনি হেরা গুহায় ধ্যানে হইলেন, তখন যেন ওই ওহি যাতে তিনি ধারণ করতে পারেন, ওহির বোঝা যেন তিনি সহ্য করতে পারেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার আবার
ওই কলবে আতহার বের করে বক্ষ বিদীর্ণ করে আবার জমজমের পানি দিয়ে দৌত করে বের করে দেওয়া হয় এবং পিট করে দেওয়া হয়। চতুর্থবার তখন করা হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আরশে আজিমে পৌঁছাইবেন, যেন তিনি ঊর্ধ্ব জগতের বিষয়, জান্নাত জাহান্নাম দর্শন এবং আল্লাহকে দর্শন করতে পারেন, এই ক্ষমতা যেন তার হয়। এই জন্য চতুর্থবার তার কলবে আতহারকে বের করে চতুর্থবার আবার তার বের করে দৌত করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই মেরাজ করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়, প্রতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলমে বরজখের কিছু নিদর্শন দেখানো হয়। আলমে বরজখ অর্থাৎ মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার আগে, কিয়ামতের আগে মানুষ যেই অবস্থাটা থাকে, যে অবস্থায় মানুষ থাকে, ওই জগৎটাকে বলা হয় আলমে বরজখ। ওই আলমে বরজখের কোন কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতেছিলেন, তখন প্রতিমধ্যে এক বৃদ্ধ লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন। তখন হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেদিকে লক্ষ্য করেন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইতে লাগলেন। আরো কিছুক্ষণ যাওয়ার পর আরেকজন বৃদ্ধ লোক আল্লাহ রাসূলকে ডাক দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের দিকে তাকায়েন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো সামনে যাইতে লাগলেন, তখন কয়েকজন মানুষ আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সালামের উত্তর দিন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যেই বৃদ্ধ আপনাকে ডাকছিল, সেই বৃদ্ধটা হলো দুনিয়া, সে আপনাকে তার দিকে আকৃষ্ট করার জন্য ডেকেছিল। দ্বিতীয়বার যেই বৃদ্ধ আপনাকে ডেকেছিল, সেই বৃদ্ধ হলো শয়তান ইবলিস, সেই ইবলিস তার দিকে আকৃষ্ট করার জন্য আপনাকে ডেকেছিল। তৃতীয়বার যারা আপনাকে সালাম দিয়েছে তারা হলো হযরত মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, তারা আপনাকে সালাম দিয়েছে, আপনি তাদের সালামের উত্তর দিন। এরকম ভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন, ওই বুরাকের পিঠে আরোহণ করে, আর এই বুরাকের তার চলতি এমন দ্রুত ছিল যে মানুষের দৃষ্টির শেষ সীমায় তার এক পা পড়ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে অগ্রসর হওয়ার সময় কিছু সংখ্যক মানুষের সাক্ষাৎ পেল, যেই সমস্ত মানুষেরা তারা নিজেদের হাতের নখের মাধ্যমে নিজেদের চেহারাকে ক্ষতবিক্ষত করতেছিল। মানুষের নখ লম্বা লম্বা অবস্থায় তারা নিজেদের চেহারাকে তারা ক্ষতবিক্ষত করতেছিল সেই মানুষগুলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? এরা নিজেদের চেহারাকে ক্ষতবিক্ষত করতেছে কেন? তখন রাসূলুল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হইল আপনার সেই সমস্ত উম্মত, সেই সমস্ত মানুষ তারা যারা নিজেদের স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীর প্রতি লোভ করত, পরকিয়া করত, তাদের শাস্তি এগুলা। এরকম ভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে অগ্রসর হইতে লাগলেন, তখন আরো কিছু সংখ্যক মানুষদেরকে দেখতে পাইলেন, যেই সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে তারা লাফালাফি করতেছে, ছুটাছুটি করতেছে, আগুনের মধ্যে লাফালাফি ছুটাছুটি করতেছে এবং তাদের লজ্জাস্থানে বড় বড় সাপ বিচ্ছুরা কামড়াইতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এরা হলো দুনিয়া থাকা অবস্থায় যারা জিনার কাজে লিপ্ত হইতো, এদের শাস্তি এরকম ভাবে হইতেছে। আরো কিছু মানুষ যারা যে একটা পাতিলের মধ্যে পাকানো গোস্ত আর একটা পাতিলের মধ্যে কাঁচা গোস্ত, কিন্তু ওই সময় কিছু মানুষ তারা পাকানো গোস্ত না খেয়ে কাঁচা গোস্ত খাইতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা ঘরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তারা
অন্য অন্য নারীদের পিছনে ছোটাছুটি করত, তাদের আল্লাহ তাআলা এই শাস্তি দিতেছেন।